ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আইও পোর্টের ওপর আমরা পরপর কিছু এপিসোড করছিলাম। তার আগে সিস্টেম বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেসিং বাস এগুলো দেখিয়েছিলাম। তো আইও পোর্টের আজকে যে পার্টটা করাবো, দুটো পার্ট করাবো, চেষ্টা করব দুটো পার্ট করানো যদি সময়ের মধ্যে থাকে। একটা হচ্ছে আইও অপারেশন আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই দুটো পার্ট করাবো, আইও পোর্টস অপারেশন অ্যান্ড আইও পোর্টস অ্যাপ্লিকেশন। এই দুটো পোর্ট এইগুলো দেখতেই পাচ্ছ, এখানে বিভিন্ন আইও পোর্ট আমরা এর আগে পড়েছি, এর আগে জেনেছি বিভিন্ন আইও পোর্ট। সেই আইও পোর্টের অপারেশনটা আগে দেখিনি কীভাবে হয় না হয়। আইও পোর্ট অপারেশন রেফার টু দ্য প্রসেস অফ ট্রান্সফারিং ডাটা। শুধু আইও পোর্টের অপারেশন বলতে গেলে যেটা বুঝি আমরা বা যেটা বলা হয় সেটা হচ্ছে ডাটা ট্রান্সফারিং। আইও পোর্টের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফারিংয়ের যে প্রসেসটা, এটাকেই বলেছে আইও পোর্ট অপারেশন। It occurs between a computer system and external devices connected to the I/O ports. এই যে ডাটা ট্রান্সফারিংটা হবে, এটা কার মধ্যে দিয়ে হবে না, একটা কম্পিউটার সিস্টেম, এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সিস্টেম, এবং তার সঙ্গে যত এক্সটার্নাল ডিভাইস লাগানো আছে, কিবোর্ড, মডেম, প্রিন্টার, মাউস, মনিটর, যা যা লাগানো থাকতে পারে, তাদের মধ্যে যে ডাটা আদান প্রদান হয় সেটাই আইও পোর্ট অপারেশনের মাধ্যমে হয়। দ্য অপারেশন ইনভলভ সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডাটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল। তাহলে অপারেশন এই যে হচ্ছে, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে ডাটা সেন্ডিং অ্যান্ড রিসিভিং, আর একটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল সেন্ডিং অ্যান্ড রিসিভিং। দুটো জিনিস ঘটে একসঙ্গে অপারেশনে। আইও পোর্ট অপারেশনের মধ্যে দুটো জিনিস একসঙ্গে ঘটে। এবার আইও পোর্ট অপারেশনের মধ্যে যে পয়েন্টগুলো ইনভলভ আছে, বা অপারেশন বলতে যে জিনিসগুলোকে আমরা বুঝি, সেগুলো কি না, প্রথম হচ্ছে অ্যাড্রেসিং। দ্য কম্পিউটার সিস্টেম ইউজেস দ্য ইউনিক অ্যাড্রেস অফ দ্য আইও পোর্টস টু আইডেন্টিফাই দ্য ডিভাইস কানেক্টেড টু ইট। কম্পিউটার সিস্টেমের এতগুলো আইও পোর্ট আছে, তার জন্য কি হয়, যাতে গুলিয়ে না যায়। আমাদের যেমন বাড়ির অ্যাড্রেস একটা পাড়াতে বা অনেক বাড়ি থাকে এবং প্রত্যেক বাড়ির একটা ইউনিক অ্যাড্রেস থাকে, সেই রকম এখানে আইও পোর্টগুলো যতগুলো আছে সেগুলো একটা ইউনিক অ্যাড্রেস থাকে। নাহলে কম্পিউটার সিস্টেম বুঝবে কী করে যে কোনটা কাকে কোথায় পাঠাতে হবে, কিবোর্ডে পাঠাতে হবে না মাউসে পাঠাতে হবে না প্রিন্টার পোর্টে পাঠাতে হবে, কোনটা পাঠাতে হবে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম এই ইউনিক অ্যাড্রেস বলতে কী বোঝায়। তো অ্যাড্রেস সেটা হচ্ছে এখানেও ঠিক তেমনি, যেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম ইউজেস ইউনিক অ্যাড্রেস অফ দ্য আইও পোর্টস টু আইডেন্টিফাই দ্য ডিভাইস। এবং ওই অ্যাড্রেস দেখে সে চিনবে যে এটা মাউস না এটা কিবোর্ড না এটা, যদি সেটা কানেক্টেড থাকে সেই পোর্টে ইউএসবি পোর্টে যদি মাউস কানেক্টেড থাকে, সেখান থেকে তার যে আইও অ্যাড্রেসটা সেটা কম্পিউটারের প্রসেসরে যাবে। তাহলে কম্পিউটার প্রসেসর তখন বুঝে নেবে যে আচ্ছা ঠিক আছে, ইউএসবি পোর্টে একটা মাউস লাগানো হয়েছে, কি ইউএসবি পোর্টে একটা কিবোর্ড লাগানো হয়েছে, কি ইউএসবি পোর্টে একটা প্রিন্টার লাগানো হয়েছে, এরকমভাবে। আর কি আছে না, কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল কাকে বলছি না, কম্পিউটার সিস্টেম সেন্ডস কন্ট্রোল সিগন্যাল টু দ্য আইও পোর্ট টু ইনিশিয়েট অ্যান অপারেশন। কম্পিউটার সিস্টেম একটা কন্ট্রোল সিগন্যাল পাঠায় আইও পোর্টে অপারেশনটা শুরু করার জন্য। মনে করো প্রিন্টার পোর্টে একটা কন্ট্রোল সিগন্যাল পাঠালো, তাহলে ওর সঙ্গে যদি প্রিন্টার কানেক্টেড থাকে, তখন প্রিন্টারটা কি অ্যালার্ট হয়ে যাবে যে ও আমার এখানে একটা কন্ট্রোল সিগন্যাল এসছে, তার মানে আমাকে একটা মনে হয় প্রিন্ট করতে হবে। এখনও মনে হয়, এখনও কনফার্ম নয়, এই কারণে মনে হয় বললাম যে ডাটাটা এখনও আসেনি। ডাটাটা এলে বোঝা যাবে যে আমাকে প্রিন্ট করতে হবে। শুধু কন্ট্রোল সিগন্যালটা এসে প্রিন্টারটাকে অ্যালার্ট করে দেওয়া হলো যে তুমি রেডি হও, তোমার একটা কাজ যাচ্ছে। দিস সিগন্যালস ইনক্লুড কমান্ডস টু রিড অর রাইট ডাটা, অ্যাক্টিভেট অর ডিঅ্যাক্টিভেট দ্য ডিভাইস অ্যান্ড ইন্টারাপ্ট সিগন্যাল। এই যে কন্ট্রোল সিগন্যালের মধ্যে এই কন্ট্রোল সিগন্যাল যে পাঠাতে হয়, এগুলো কী করতে হয়, রিড অথবা রাইট ডাটা। রিড রাইট, হার্ড ডিস্ক হলে রিড রাইট, এক্সটার্নাল ডিভাইস হলে রিড রাইট। অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট, কোনো কিছু এক্সটার্নাল ডিভাইসকে অ্যাক্টিভেট করার জন্য বা ডিঅ্যাক্টিভেট করার জন্য কন্ট্রোল সিগন্যাল পাঠানো হয়। এবং ইন্টারাপ্ট সিগন্যাল মানে একটা কাজ এটা করছে, তার বদলে এই পোর্টটা দিয়ে এই কাজটা করা হবে, সেই যে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানো হয়, সেটাও এই কন্ট্রোল সিগন্যালের মধ্যে পড়ে। আমরা পরে ব্লক ডায়াগ্রামে আসছি। আর 3 নম্বরটা কি, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, ডাটা ট্রান্সফার। দ্য কম্পিউটার সিস্টেম ট্রান্সফার ডাটা বিটুইন দ্য মেমোরি অ্যান্ড দ্য আইও পোর্টস।
কম্পিউটার সিস্টেম ডাটাটা পাঠায় কার মধ্যে, না মেমোরি এবং আইও পোর্টসের মধ্যে। দিস ডাটা ক্যান বি সেন্ড ফ্রম দ্য কম্পিউটার সিস্টেম টু দ্য external device or received from the external device to the computer system. তাহলে কম্পিউটার সিস্টেম থেকে, এটা মনে করো কম্পিউটার সিস্টেম থেকে এক্সটার্নাল যে ডিভাইস লাগানো আছে সেখানে ডাটা যেতে পারে আর সেখান থেকে ডাটা আসতে পারে। ঠিক আছে, মনে করো আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগানো আছে, তাহলে কি হবে, আমরা এক্সটার্নাল হার্ড ডিস্কে যখন ডাটাটা সেভ করছি তার মানে ওটা ভেতর থেকে বাইরের দিকে গেল। আর যখন ধরো কোনো একটা সেই এক্সটার্নাল হার্ড ডিস্কে কোনো একটা ইনফরমেশান আমরা কম্পিউটারে ডাউনলোড করছি বা পড়বার জন্য সেই ফাইলটা খুলছি, তখন বাইরের থেকে ভেতরের দিকে এলো। এইখানে দেখো এই যে তিনটে পয়েন্ট এতক্ষণ যেটা তোমাদের বললাম সেটাই এখানে ব্লক ডায়াগ্রাম করে দেওয়া আছে। সিপিইউ থেকে একটা কমান্ড যাচ্ছে আইও ডিভাইসে, আর ডাটাটা এখানে দেখো অ্যারোটা দুদিকেই আছে, এদিকেও আছে এদিকেও আছে, তার মানে ডাটাটা এদিকেও যেতে পারে আবার এদিকেও আসতে পারে। এখানেও দুদিকে আছে, ডাটাটা এখান থেকে এদিকে আসতে পারে আবার এখান থেকে এদিকে যেতে পারে। তাহলে আইও ডিভাইস মেমোরি হয়ে সিপিইউ, আর সিপিইউ মেমোরি হয়ে আইও ডিভাইস। কিন্তু কমান্ডটা যে কোন আইও ডিভাইসের কোন আইও পোর্টটা অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, এই যেখানে বলা হচ্ছিল অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট বা ইন্টারাপ্ট সিগনাল বা রিড রাইট সিগনাল, এই যেটা কমান্ডটা কন্ট্রোল সিগনালটা যাবে ডাইরেক্টলি সিপিইউ থেকে আইও ডিভাইসে এসে যাচ্ছে, ডাইরেক্টলি সিপিইউ থেকে আইও ডিভাইসে চলে যাচ্ছে। ডাটাটা মেমোরি থ্রু দিয়ে হচ্ছে কেন না, মেমোরিতে তো প্রসেস হবে, মেমোরিতে এসে যদি ধরো মনে করো একটা যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক বা লজিক অপারেশন হয়, সেইগুলো মেমোরিতে ডাটাটা তো আসতেই হবে, তারপর সেখান থেকে সিপিইউতে যাবে বা এএলইউতে যাবে, কোথায় যাবে সেটা পরের ব্যাপার। সুতরাং মেমোরি থ্রু দিয়ে এটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এই তিনটে সিগনাল, এই তিনটে পয়েন্ট যেটা আগের দিন এইক্ষুনি তোমাদের বোঝাচ্ছিলাম, সেইটাই এই ব্লক ডায়াগ্রামে ভালো করে দেখো, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে করা আছে। এবারে আসবো আইও পোর্ট অপারেশন। আইও পোর্ট অপারেশনের তিনটে হলো অ্যাড্রেসিং, কন্ট্রোল সিগন্যাল, ডাটা ট্রান্সফার। এবার লাস্ট যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে ইন্টারাপ্ট হ্যান্ডলিংটা কি? দ্য আইও পোর্ট সেন্ডস অ্যান্ড ইন্টারাপ্ট সিগন্যাল টু দ্য প্রসেসর ওয়েন দ্য ডাটা ট্রান্সফার ইজ কমপ্লিট। আমাদের ক্ষেত্রে কি হয়, ধরো আমি একটা কাউকে বললাম এই তুই ওকে ডেকে দিত, রামকে ডেকে দিত, সে রামকে ডেকে আনলো, আমি যেহেতু তাকে ডাকতে বলেছি ডেকে আনলো। যে মুহূর্তে ডেকে আনলো সে তার মানে সে তার কাজটা কমপ্লিট করেছে, তার মানে সে বললো এই যে আপনি ডাকতে বলেছিলেন রামকে, এই ডেকে এনেছি। সে একটা আমাকে সিগন্যাল দিল, ওই বলাটা মানে আমাকে একটা সিগন্যাল দিল, আমিও সেটা বললাম আচ্ছা ঠিক আছে রামকে ডেকেছিস, এরপরে তুই এই কাজটা কর। তার প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেল, সেই জন্য প্রথম আর একটা দ্বিতীয় কাজ দিলাম। অথবা এরকমও ঘটতে পারে, আমি বললাম রামকে ডাক, সে রামকে ডাকলো, চেঁচিয়ে ডাকলো, এদিক ওদিক দেখলো, এদিক ওদিক ওই ঘরে সে ঘরে গিয়ে দেখলো, পেলো না। সে এসে আমাকে কি বলবে যে রামকে দেখতে পেলাম না, তার মানে কাজটা কমপ্লিট হলো না। আমি তার কথা শুনে বুঝলাম কাজটা কমপ্লিট হয়নি। আমি তখন তাকে বলবো ঠিক আছে ওকে ফোন করে দেখ কোথায় আছে, ফোনে পেলে ডেকে পাঠা। তার মানে তাকে ওখানে একটা ব্যাঘাত ঘটলো কাজে, আগের যে কাজটা দিয়েছিলাম সেখানে ব্যাঘাত ঘটলো, সেই ব্যাঘাতটার জন্য সে আমাকে রিপোর্ট করলো যে আমার কাজটা কমপ্লিট হয়নি। আমি তাকে আবার দ্বিতীয় উপায় বললাম, এখানেও ঠিক তেমনি দেখো ঘটে। কি বলছে এখানে, দ্য আইও পোর্টস সেন্ডস অ্যান ইন্টারাপ্ট সিগন্যাল টু দ্য প্রসেসর হোয়েন দ্য ডাটা ট্রান্সফার ইজ কমপ্লিট, হয়ে গেল। অর হোয়েন অ্যান এরর অকার্স, মানে সে রামকে খুঁজে পায়নি, রামকে ডাকাডাকি করেছে, রামকে পায়নি, তার মানে একটা কাজটায় ব্যাঘাত ঘটেছে, তার মানে হোয়েন অ্যান এরর অকার্স দ্য প্রসেসর দেন হ্যান্ডেলস দ্য ইন্টারাপ্ট বাই এক্সিকিউটিং দ্য ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিন which can perform tasks such as updating the device driver or displaying an error message. তার মানে সে আমার কাছ থেকে তো এরর মেসেজ পাঠালো যে আমি অনেক রামকে ডাকাডাকি করেছি, খুঁজেছি, এদিক ওদিক পাইনি, তার মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা এরর মেসেজ। আমি তাকে তখন উপায় বদলালাম, বা এটাকে বলতে পারো প্রোগ্রামিং করা আছে। মানুষের ক্ষেত্রে এটা নয়, যন্ত্রের ক্ষেত্রে এটা প্রোগ্রামিং করা থাকবে
যে তুমি এইভাবে পেলে না, তাহলে এইভাবে দ্বিতীয় অপশান আছে, তুমি এইভাবে খোঁজো। আর যদি আমাদের নর্মাল ক্ষেত্রে হয় কি হবে, আমি তাকে বলবো ও পেলি না, ঠিক আছে ফোন করে দেখ কোথায় আছে। ঠিক আছে, ঠিক এখানেও ঠিক তেমনি, যে মুহূর্তে এখানে পাবে না আমাকে আপডেট করে দিল, একটা এরর মেসেজ দিয়ে দিল, সেই মুহূর্তে এখানে পারফর্ম টাস্ক সাচ এস আপডেটিং দ্য ডিভাইস ড্রাইভার অর ডিসপ্লেইং অ্যান এরর মেসেজ। There are different modes of IO অপারেশন। এই যে IO অপারেশনটা হয় এগুলো বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে তিনটে মেন হচ্ছে বা ইনক্লুডিং প্রোগ্রামড IO, ইন্টারাপ্ট ড্রিভেন IO, এগুলো সব একটা করে ডিটেলসে আসছি। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস DMA। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস DMAটা কি? DMA কন্ট্রোলার is a hardware device that allows IO device to directly access memory with less participation of the processor। তার মানে ডাইরেক্টলি IO ডিভাইসগুলো ডাইরেক্টলি মেমোরিকে অ্যাক্সেস করাচ্ছে। কার মাধ্যমে করাচ্ছে বা কার সাহায্যে করাচ্ছে? এই ডিএমএ বলে যে কন্ট্রোলারটা থাকবে সে এটা করিয়ে দিচ্ছে। কেন প্রসেসরকে বাদ দিচ্ছে না? প্রসেসরকে বাদ দিচ্ছে অনেক আরও সিস্টেম জটিল হয়ে যাবে, আরও বেশি সময় লাগবে, সেই জন্য প্রসেসরের যে মিনিমাম ভূমিকাটুকুনি রেখে বাকিটা সে IO ডিভাইসটাকে ডাইরেক্ট মেমোরিতে অ্যাক্সেস করিয়ে দিচ্ছে। এই জন্য একে বলছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। ইন প্রোগ্রাম আরও, এবারে তিনটে আলাদা আলাদা করে আসি। প্রোগ্রাম IO বলতে কী বোঝায়? ইন প্রোগ্রামড IO দ্য প্রসেসর কন্ট্রোলস দ্য ডাটা ট্রান্সফার বিটুইন দ্য মেমোরি অ্যান্ড দ্য IO পোর্ট। তার মানে প্রোগ্রাম IOতে যে IOগুলো প্রোগ্রামড সেগুলোতে প্রসেসর কন্ট্রোল করে ডাটা ট্রান্সফারটা মেমোরি এবং IO পোর্টের মধ্যে। আচ্ছা, এখানে ইন্টারাপ্ট যেটা এখানে পড়িয়েছিলাম সেখানে দেখো মাইক্রো প্রসেসর এখানে ডাটা বাস দিয়ে ডাটা সিগন্যাল পাঠাবে, এখানে IO ডিভাইস থেকে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট এখানে প্রসেসরে যাচ্ছে, আর প্রসেসর থেকে একটা অ্যাকনলেজমেন্ট IO ডিভাইসে যাচ্ছে। মানে যখন মাইক্রো প্রসেসর IO ডিভাইসকে বললো তুমি এটাকে প্রিন্টার পোর্টকে বললো তুমি এটাকে প্রিন্ট করো, তখন এটা প্রিন্টার পোর্টে গেল, তো এই প্রিন্টার পোর্টটা তখন একটা অ্যাকনলেজ করবে, মানে একটা স্বীকার করবে, এই তুই এটা পেয়েছিস, আমি এটা কারুর হাত দিয়ে একটা কোনো কিছু চিঠি বা টাকা কারুকে পাঠালাম, সে তখন আমাকে ফোন করে জানালো যে হ্যাঁ আমি তুমি যেটা 5,000 টাকা পাঠিয়েছিলে আমি পেয়েছি। তার মানে কি? সে অ্যাকনলেজ করলো। এখানেও ঠিক তেমনি, যখন প্রসেসর থেকে IO পোর্টে যখন একটা কাজ গেল সে তখন একটা অ্যাকনলেজ করবে যে হ্যাঁ আমি এটা পেয়েছি। আর এখানে যদি সেটা কোনো কারণে ব্যাঘাত ঘটে বা কোনো কাজটা কমপ্লিট হয়ে যায়, হোক বা না হোক, যাই হোক, সে তখন এখানে আর একটা সিগন্যাল পাঠাবে। এবার দেখো এটা প্রথমটা হচ্ছে প্রোগ্রামড IO। প্রোগ্রাম IOতে কী বলছে? প্রথমে স্টার্ট হলো সেন্ড রেডি সিগন্যাল টু দ্য IO ডিভাইস। IO ডিভাইসে মানে যা খুশি হতে পারে, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, যাই হোক, সেন্ড রেডি সিগন্যাল টু দ্য IO ডিভাইস। রেডি সিগন্যালটা IO ডিভাইসে পাঠালো। ইজ দ্য ডিভাইস রেডি? যদি ইয়েস হয় তাহলে এটা পরবর্তী স্টেজে চলে যাবে, এক্সিকিউট IO ইনস্ট্রাকশান, এবং পরবর্তী স্টেজে চলে গিয়ে সেটাকে এক্সিকিউট করবে। মনে করো আমরা প্রিন্টারে কোনো কমান্ড পাঠালাম, প্রিন্টারটা রেডি আছে, মানে হয়তো প্রিন্টারটা কেবেলই লাগানো নেই, হয়তো প্রিন্টারটা কেবেল লাগানো আছে কিন্তু পাওয়ার অন নেই, নানা রকম, বা কেবেল লাগানো আছে, পাওয়ার অন আছে, ডাটা কেবেলটা লাগানো নেই, এরকম বিভিন্ন অপশান হতে পারে। তো সেই অপশানগুলো যখন ঠিকঠাক হবে, সব কিছু হবে, তখন ওটাকে এখানে এটা এক্সিকিউট হবে, ইনস্ট্রাকশান এক্সিকিউট হবে, হয়ে যাওয়ার পর এখানে এটাকে স্টপ, থেমে গেল। যদি এখানে ডিভাইসটা রেডি নেই, মনে করো প্রিন্টারটা রেডি নেই, তাহলে আমি একটা কোনো প্রিন্ট দিলাম, স্ক্রিনে আমাদের ফুটে ওঠে যদি প্রিন্টারটার কোনো হয়তো পাওয়ার অফ আছে বা ডাটা কেবল লাগানো নেই, যে কোনো একটা কিছু হলে তখন প্রিন্টার নট ওয়ার্কিং বা প্রিন্টার এরর প্রবলেম, এরকম যে স্ক্রিনে মেসেজ ফুটে ওঠে, সেই নো যখন হবে তখন যদি ডিভাইসটা রেডি না থাকে, তাহলে এটা যেই মুহূর্তে এখানে ফিডব্যাক যাবে না যে IO ডিভাইসে তুমি কমান্ড সিগন্যালটা পাঠিয়েছিলে সেটা রেডি নয়, সেই মুহূর্তে আমাদের একটা মেসেজ ফুটিয়ে দেবে। এবং আবার যখন এটাকে সেম প্রসেস রিপিট হবে, আবার এরকম পদ্ধতিতে হবে অথবা এদিকে যাবে। এটা হচ্ছে প্রোগ্রামড IO যদি হয় ফাংশন, সেইটা হবে। আর একটা যেটা বলেছিলাম যেটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন IO। ইন্টারাপ্ট ড্রিভেন IO যদি হয় তাহলে কি হবে না, এখানে দেখতে পাচ্ছ
ইন্টারাপ্ট একটা গেল আইও মডিউলে। এবার স্ট্যাটাসটা চেক করবে, স্ট্যাটাসটা চেক করে যদি এরর হয় এরর মেসেজ দেবে, এরর কন্ডিশন এখানে দেখতে পাচ্ছি এরর কন্ডিশন লেখা। আর যদি রেডি থাকে তাহলে পরের স্টেপে চলে যাবে। রিড ওয়াট ফ্রম আইও ডিভাইস, ধরো হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, সেখান থেকে রিড করবে। রিড করার পর সেটাকে হার্ড ডিস্কে যদি আমি কোনো ফাইল খুলি সেটাকে রিড হয়, অ্যাকচুয়ালি সেটা কোথায় আসে, সেটা মেমোরিতে আসে। এই জন্য এখানে বলেছে রাইট ইনটু দ্য মেমোরি। তার মানে এই পজিশান পর্যন্ত চলে এলো। এখন কে হ্যান্ডেল করছে, এতক্ষণ আইও আর সিপিউ হ্যান্ডেল করছিল, এবার সেটা সিপিউ আর মেমোরির মধ্যে ব্যাপারটা চলে এলো। এখন আইও কাজ শেষ হয়ে গেছে, আইও পোর্টের কাজ শেষ হয়ে গেছে, আইও ডিভাইসের কাজ শেষ হয়ে গেছে, হয়ে গেল ডান। এখানে ডান, ইয়েস, নেক্সট ইনস্ট্রাকশান, আবার পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে। সিপিইউ তাক আবার কী দেয়, সিপিইউ ওটাকে সেভ করতে বলে, এডিট করতে বলে, নতুন ফাইল খুলতে বলে, পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে। যদি এখানে এটা ডান না হয় তাহলে সেটা এখানে চলে যাবে, আবার চলে গিয়ে দেখো এইখানে অ্যারো দেওয়া আছে, ইস্যু টু রিড কমান্ড টু আইও মডেল। তার মানে আইও মডেল মানে আইও পোর্টের মাধ্যমে দিয়ে যে এক্সটার্নাল ডিভাইসটা লাগানো আছে আইও পোর্টে, সেখানে একটা রিড কমান্ড পাঠাবে যে না আমি আগের বারে ওটা পড়তে পারিনি, বা ওটা ঠিকমতো ডাটাটা রিট্রিভ করতে পারিনি, নিতে পারিনি, সুতরাং আবার একটা কমান্ড যাবে। তারপরে আবার সেম প্রসেস কন্টিনিউ হবে উপর থেকে নিচে পর্যন্ত। এখানে যে ডাটাটা গেল কোথায়, ইস্যুড রিড কমান্ড, এখানে যেটা লেখা আছে ইস্যুড রিড কমান্ড টু আইও মডিউল, কার মাধ্যমে হবে, সিপিইউ থেকে আইওর মধ্যে, সিপিইউ থেকে আইওর মধ্যে। এইভাবে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে আমরা যখন সাধারণ লেভেলে বসে কাজ করি, টেবিলে বসে কম্পিউটারে কাজ করি, ব্যাকগ্রাউন্ডে কত কিছু একসঙ্গে ঘটে থাকে আমাদের কম্পিউটার হার্ডওয়্যারে। আমাদের দরকার পড়ে না বলে আমাদের জানি না, বা এতদিন জানতাম না, কিন্তু এখন যখন কম্পিউটার হার্ডওয়্যারের যে লেভেলে তোমরা চলে এসছো, সেখানে কিন্তু এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে জানতে হবে। না হলে এগুলো যখন কোনো একটা পার্টস বা কোনো একটা ডিভাইস কাজ করবে না, কেন কাজ করছে, কোথায় কনফ্লিক্ট হচ্ছে, কেন এরর মেসেজ দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেইগুলো নিজেরা অ্যানালাইসিস করতে পারবো না। অ্যানালাইসিস না করতে পারলে জিনিসটাকে ধরতেও পারবো না। সুতরাং এগুলো ছোটো ছোটো করে, যেগুলো যেরকমভাবে পয়েন্ট করে, মিনিমাম যতখানি কম সম্ভব পয়েন্ট করে তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের বোঝাচ্ছি, তোমাদের ব্লক ডায়াগ্রাম করে দেখাচ্ছি, সেই রকমভাবে কিন্তু মিনিমাম সেইটুকুনি তোমাদের পড়ে জেনে শিখে রাখতে হবে। এরপরে আছে আইও পোর্ট অপারেশনের পরের পার্ট, আইও পোর্ট অপারেশন লাস্ট পার্ট। আগে এতক্ষণ আইও পোর্ট অপারেশন কন্টিনিউ চলছিল, এবার এটা লাস্ট পার্টে এসে আমরা উপস্থিত হয়েছি। লাস্ট পার্টে যেটা দেখবো, ইন্টারাপ্ট ড্রিভেন আইও, এটা এখানে দুটো হয়েছিল। একটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস ইনক্লুডিং প্রোগ্রামড আইও। এটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইওতে কী বলেছে না, দ্য আইও পোর্ট সেন্স অ্যান্ড ইন্টারাপ্ট সিগন্যাল টু দ্য প্রসেসর, যেটা আগে দেখিয়েছি। আইও পোর্টটা একটা প্রসেসরে একটা এই যে দেখো ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়ে কী করে, when the data transfer is complete, যখন ডাটা ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যায়, অ্যান্ড অ্যালাউইং দ্য প্রসেসর টু পারফর্ম আদার টাস্ক হোয়াইল ওয়েটিং ফর ডাটা ট্রান্সফার টু কমপ্লিট, এবং প্রসেসরকে কী বলবো, অন্য পরের কাজটা করতে বা নেক্সট ইনস্ট্রাকশানটা দিতে বা নেক্সট কমান্ডটা পাঠাতে বলে দেয় যে এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। প্রিন্টার একটাকে প্রিন্ট দিলাম, 2 পেজ হোক, 3 পেজ হোক, 1 পেজ হোক, যাই হোক, প্রিন্ট করলো, করে সে একটা ইন্টারাপ্ট পাঠিয়ে দিল প্রসেসরে যে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এর পরের কাজ থাকে তো বলো। যদি না থাকে, হয়তো তখন স্ক্যানারের কাজ আছে, তখন আমরা স্ক্যানার যে মুহূর্তে আমরা এখান থেকে স্ক্যান করব, তখন প্রসেসর ওটাকে ছেড়ে, প্রিন্টার পোর্ট আইওটাকে ছেড়ে স্ক্যানার পোর্টে চলে যাবে, স্ক্যানার যেখানে লাগানো আছে তাকে আবার ইনস্ট্রাকশন দেবে। এইভাবে জিনিসগুলো ঘটে থাকে পরপর। আর ডিএমএটা কী আছে, ইন ডিএমএ এ সেপারেট ডিএমএ কন্ট্রোলার ম্যানেজেস দ্য ডাটা ট্রান্সফার বিটুইন দ্য মেমোরি অ্যান্ড দ্য আইও পোর্ট, ফ্রিং আপ দ্য প্রসেস টু পারফর্ম আদার টাস্ক। সেখানে ডিএমএটা তোমাদের যেটা দেখালাম, ডিএমএ কন্ট্রোলার ইজ এ হার্ডওয়্যার ডিভাইস দ্যাট অ্যালাউস আইও ডিভাইস to directly access the memory with less participant
পার্টিসিপেশন অফ দ্য প্রসেসরটাকে হালকা করে কত মেন কাজটা করিয়ে নেওয়া, প্রসেসরটাকে মিনিমাম একটা ভূমিকায় রেখে বাকি কাজটা ডাইরেক্টলি মেমোরিকে অ্যাক্সেস করিয়ে নেওয়া। এখান থেকে এই ব্লক ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ এখানে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস পেরিফেরাল ইউনিট, মানে আইও ডিভাইস থেকে যদি কোনো কিছু আসে এটা সিপিইউতে যতখানি মিনিমাম দরকার সেইটা নিয়ে বাকিটা সে মেমোরির সঙ্গে এখান থেকে একে কন্ট্যাক্ট করিয়ে দেবে। তার মানে এখন আইও ডিভাইসটা এর মাধ্যমে কন্ট্যাক্ট হলো, তার মানে সিপিইউটার ভূমিকা এখানে মিনিমাম হয়ে গেল। ঠিক আছে, এবং এটা কে করে না এই ডিএমএ কন্ট্রোলার। সিপিইউর একটা ভূমিকা থাকবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করা, কিন্তু এখন পেরিফেরাল হয়ে সিপিইউ হয়ে মেমোরি হয়ে এই যে চক্রটা ছিল এটা এখন এখানে লাগছে না, এখানে ডাইরেক্ট পেরিফেরাল মেমোরির সঙ্গে কমিউনিকেট করতে পারছে থ্রু ডিএমএ। এবারে যেটা আসবো আমরা সেকেন্ড পার্টে, আইওপোর্ট অ্যাপ্লিকেশান। আইওপোর্টের অ্যাপ্লিকেশান অপারেশনটা তো বুঝলাম, এবার অ্যাপ্লিকেশানটা কী আছে না, আইওপোর্টস আর ইউজ টু ফর এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশান ইন কম্পিউটার সিস্টেম। আইওপোর্টের অ্যাপ্লিকেশান বিরাট কম্পিউটার সিস্টেমে। দিস পোর্টস এনাবল কমিউনিকেশান বিটুইন দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড দ্য এক্সটার্নাল ডিভাইস। এই পোর্টটা কম্পিউটার সিস্টেম এবং এক্সটার্নাল ডিভাইসের মধ্যে এই পোর্টগুলো কমিউনিকেশানগুলো ঘটে থাকে, পোর্টগুলো এনাবল করে। পোর্টগুলো কমিউনিকেশানটাকে এনাবল করে দেয় যাতে কম্পিউটার এবং এক্সটার্নাল ডিভাইসেসের মধ্যে কমিউনিকেশান হতে পারে। সাম কমন অ্যাপ্লিকেশান অফ আইও পোর্টস ইনক্লুড। আজকে সব কটা সম্ভব হবে না, তিন চারটে আমরা আজকে দেখিয়ে দিই, বাকিগুলো আবার পরের দিন দেখাবো। প্রথমটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস, এটা অনেকবার আলোচনা হয়েছে, আর একবার বলে দিই। আইও পোর্টস আর ইউজ টু কানেক্ট পেরিফেরাল ডিভাইসেস সাচ অ্যাজ কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার্স, এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস টু কম্পিউটার সিস্টেম। পেরিফেরাল ডিভাইসের সঙ্গে আইও পোর্টের অ্যাপ্লিকেশন আছে, এটা অনেকবার আলোচনা হয়েছে। নেটওয়ার্ক কানেক্টিভিটি, ইথারনেট পোর্ট, যে ইথারনেট পোর্টগুলো কম্পিউটারের ব্যাক প্যানেলে হয় বা ল্যাপটপের হয়, সেই ইথারনেট আইও পোর্টস আর ইউজ টু কানেক্ট এ কম্পিউটার সিস্টেম টু এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অর ইন্টারনেট, ল্যান অথবা ইন্টারনেটের জন্য কানেক্ট হয়। দিস পোর্টস অলসো allow user to access network resources such as file, printer, server and communication with other devices on the network. মানে এখানে ধরো একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, প্রত্যেকটার এখানে একটা মনিটর, এই মনিটর, এটা কম্পিউটার 1 2 3, এই একটা এখানে একটা মনে করো সুইচ করা আছে, এই সুইচের মাধ্যমে এই কম্পিউটারগুলো একটার সঙ্গে যুক্ত করা আছে। ঠিক আছে, একটার সঙ্গে যুক্ত করা আছে। এবার 1 নম্বর কম্পিউটার যখন ইউজ হচ্ছে, 2 নম্বরে কোনো একটা মনে করো ফাইল আছে, সে এই 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারের ফাইলটাকে যদি অ্যাক্সেস করতে চায় কীভাবে করবে, সে এই ল্যান পোর্টের মাধ্যমে এখানে আসবে এই ফাইলটাকে অ্যাক্সেস করবে। 3 নম্বর পোর্ট যদি 1 নম্বরে যদি অ্যাক্সেস করতে চায় কীভাবে করবে না, 3 নম্বর থেকে ডাটাটা এখানে আসবে এসে এখানে অ্যাক্সেস হবে। তাহলে এইগুলো এরকমভাবে এই নেটওয়ার্ক এরকমভাবে দিস পোর্টস অলসো অ্যালাউ ইউজার অ্যাক্সেস নেটওয়ার্ক রিসোর্সেস সাচ এস ফাইল, প্রিন্টার। এখানে মনে করো প্রিন্টার লাগানো আছে, একটা এর সঙ্গে একটা প্রিন্টার লাগানো আছে, এটা হচ্ছে প্রিন্টার। আমি এখান থেকে প্রিন্ট দিতে চাই, হবে এই প্রিন্টারটাকে শেয়ারিং করে রাখতে হবে, তখন এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, দিয়ে এই প্রিন্ট হবে। ঠিক আছে, এরকমভাবে আর কি, মানে যাই করুক রিসোর্স শেয়ার হবে, সোজা কথা। অডিও অ্যান্ড ভিডিও ডিভাইসেস, এটা তো জানোই, অডিও ভিডিও ডিভাইসেস কী হয়। দিস পোর্টস আর ইউজ টু কানেক্ট অডিও অ্যান্ড ভিডিও ডিভাইসেস সাচ এস হেডফোন লাগাতে পারি আমরা কম্পিউটার সিস্টেমে, স্পিকার লাগাতে পারি, মাইক্রোফোন লাগাতে পারি, মনিটর লাগাতে পারি, প্রজেক্টর লাগাতে পারি, টিভি, এইসবগুলো লাগাতে পারি। তার মানে এইসবগুলো লাগালে কোন পোর্ট এর জন্য কাজ করবে, সেটা হচ্ছে অডিও এবং ভিডিও পোর্ট যেগুলো আছে সেগুলো কাজ করবে। আর ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোল কী আছে, আইও পোর্টস আর ইউজড ইন ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোল অ্যাপ্লিকেশন হোয়ার সেন্সার অ্যান্ড অ্যাক্টুয়েটার্স আর ইউজড টু মনিটর অ্যান্ড কন্ট্রোল ফিজিক্যাল সিস্টেম।
মনে করো কোনো একটা সিস্টেম লাগানো আছে, সেই সিস্টেমটা কত গরম হচ্ছে, হিট হচ্ছে কিনা, একটা সেন্সার লাগানো আছে, সেই সেন্সারটা কাজ করবে এই ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোল এর মাধ্যমে। IO ports can be used to connect sensors that monitor temperature, pressure and other parameters and actuators that controls motor, valves and other devices. হতেই পারে সিস্টেমের সঙ্গে মোটর লাগানো থাকতে পারে, ভালভ না, কোনো একটা প্রজেক্ট হয়তো সেই লাগবে, সেখানে ওর জন্য লাগানো আছে এবং তার সফটওয়্যারটা এখানে লাগানো আছে, সিস্টেমে বসানো আছে, সিস্টেমে ইনস্টল করা আছে। এই সিস্টেমের এখান থেকে সফটওয়্যারের মাধ্যমে সেই জিনিসগুলো চলছে। এবার চলছে ঠিক আছে, কিন্তু সেগুলো কত গরম হচ্ছে, সেগুলো ঠিকঠাক তার কয়েল যদি হয় সেগুলো ঠিকঠাক রোটেশন হচ্ছে কি না, পুরো জিনিসটা এই ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে হয়। যদি টেম্পারেচার হয়, টেম্পারেচারের ক্ষেত্রে সেন্সার, সব এগুলো এর মাধ্যমে হয়ে থাকে। তো এই চারটে হচ্ছে IO পোর্ট অ্যাপ্লিকেশান। আরও আছে IO পোর্ট অ্যাপ্লিকেশান, আজকে করাবো না, আজকে অনেক সময় লেগে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পরের এপিসোডে আবার বাকিগুলো নিয়ে, আবার তাছাড়াও IO পোর্টের এক্সট্রা যা যা আরও আছে ফিচার্স এখনও পড়ানো হয়নি, সেইগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবার তোমাদের সঙ্গে ঠিক সময় দেখা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।